ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার এখন অবস্থান করছি। অনেকেই বসে আছে টিকিট ক্রয় করবে। আমিও এখান থেকে টিকিট ক্রয় করব। ঢাকা যাব আজকে, পরীক্ষা আছে কালকে। চিত্রা ট্রেনের টিকিট ক্রয় করতে হবে। অনেকেই লাইনে দাঁড়িয়ে আছে। এখান থেকে চিত্রা ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে। ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের এই সাইডে প্রবেশের প্রথম দিকেই আমাদের সাইড থেকে এই কাউন্টারের টিকিট বিক্রয় করে। কাউন্টারে যারা কর্মরত আছে, এখান থেকে ঢাকা এবং অন্যান্য জায়গায় রাজশাহী, খুলনার টিকিট পাওয়া যায়। আমি এখন লাইনে দাঁড়িয়ে টিকিট ক্রয় করার জন্য চেষ্টা করব। এই তো আমিও লাইনে দাঁড়িয়ে আছি। পর্যায়ক্রমে সিরিয়াল অনুযায়ী আমি টিকিট কাউন্টারে 340 টাকা দিয়ে একটি টিকিট ক্রয় করব এবং আমার সামনে কয়েকজন আছে, তাদের দেওয়ার পরে আমাকে অবশ্যই টিকিট দিবে আশা করা যায়। এই তো আমি ক্রয় করে স্টেশনের টিকিট কাউন্টার থেকে বেরিয়ে প্ল্যাটফর্মের এদিকে এগোবো। ফুট ওভার ব্রিজ দিয়ে আস্তে আস্তে উঠে যাচ্ছি। ফুট ওভার ব্রিজ দিয়ে ডাইরেক্ট চলে যাব প্ল্যাটফর্মে। আমাকে কাউন্টার থেকে বলেছে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে যাবে। খুলনা থেকে ট্রেন আসবে ঈশ্বরদী থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে। আমার সাথে করে নিয়েছি একটি ব্যাগ এবং হাতে আরেকটি ব্যাগ। অনেক যাত্রী আমার পিছে যারা ঢাকার উদ্দেশ্যে যাবে তারাও আসছে। আমি একটু দেখাচ্ছি যে অনেক যাত্রী ঈশ্বরদী থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে। পর্যায়ক্রমে আমি ফুট ওভার ব্রিজ হয়ে এগোচ্ছি। এগিয়ে আমি প্ল্যাটফর্মে প্রবেশ করব। 2 নম্বর প্ল্যাটফর্ম, সেখান থেকেই চিত্রা ট্রেনটি ছেড়ে যাবে। আমাদের এই ঈশ্বরদী স্টেশন থেকে চিত্রা ট্রেন 1:25 দেড়টায় ছেড়ে যাবে। 1:25 সময় দেওয়া আছে, 5 মিনিট ওয়েট করবে এবং 30-এ ছেড়ে যাবে। ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে আছে, মালবগি বা মালবাহী ট্রেন, অনেকগুলো ট্রেন। এই সাইডে অনেকগুলো ট্রেন দেখা যাচ্ছে। পর্যায়ক্রমে অনেকগুলো ট্রেন দাঁড়িয়ে আছে। আমাদের ঈশ্বরদী রেলওয়ে স্টেশন অনেক পুরাতন, ব্রিটিশ আমলে তৈরি। এটি 100 বছর পার হয়ে গেছে এই স্টেশনের। আমি আস্তে আস্তে এগোচ্ছি। এটা প্ল্যাটফর্ম নম্বর 1 আমি পার হলাম। আমরা যাব প্ল্যাটফর্ম 2 ফুট ওভার ব্রিজ দিয়ে। এই তো চলে এসেছি প্ল্যাটফর্ম নম্বর 2। এই প্ল্যাটফর্ম নম্বর 2-এ আমি প্রবেশ করব। আস্তে আস্তে আমার কাঁধে একটি ব্যাগ এবং হাতে আরেকটি ব্যাগ নিয়ে প্ল্যাটফর্মে নিচে বা প্রবেশ করছি। ফুট ওভার ব্রিজের থেকে নিচে নামছি। আমি নেবে এগোচ্ছি। পাশাপাশি একটু দেখাতে চাচ্ছি যে আমাদের ঈশ্বরদী ফুট ওভার ব্রিজ থেকে অনেকেই নামছে, তারা ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। আমি এখান থেকে একটু এগোচ্ছি। এগিয়ে আমি প্ল্যাটফর্মের যেখানে বসার জায়গা আছে সেখানে বসবো এবং আমার ব্যাগগুলো রেখে দেব। এই যে এটা হচ্ছে প্ল্যাটফর্ম নম্বর 2-এর রেলপথ। এই সাইড থেকেই ট্রেনটা আসবে। খুলনা থেকে এসে এখানে দাঁড়াবে। এখানে কিছুক্ষণ দাঁড়ানোর পরে যাত্রী ওঠানামার পর আবার এই সোজা রওনা দিবে। আমাদের ঈশ্বরদী প্ল্যাটফর্মে অনেক যাত্রী এসেছে যারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিবে। ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে অনেকগুলো ট্রেন
ছেড়ে যায়। ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে সাগরদাড়ি ট্রেন, মধুমতি, সীমান্ত, মহানন্দা, কপোতাক্ষ, রূপসা, টুঙ্গিপাড়া, চিত্রা, রাজশাহী এক্সপ্রেস, রকেট, রাজশাহী কমিউটার, এরকম অনেকগুলো ট্রেন দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করা যায় ঈশ্বরদী এই রেলওয়ে স্টেশন থেকে ট্রেন পথে বা রেলপথে। ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের বয়স প্রায় 100 বর্ষ, তারও অধিক। বাংলাদেশে প্রাচীনতম রেলওয়ে স্টেশনের মধ্যে ঈশ্বরদী রেলওয়ে স্টেশন অন্যতম। এখানে অনেকগুলো ট্রেন একসাথে এই প্ল্যাটফর্মগুলোতে দাঁড়াতে পারে। ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের এই যে এখানে ট্রেনের সময়সূচি এবং ট্রেনের তালিকা রয়েছে। আমি যেরকম এর আগে বললাম, এখান থেকে ছেড়ে যায় সাগরদাড়ি, মধুমতি, সীমান্ত, মহানন্দা, কপোতাক্ষ, রূপসা, টুঙ্গিপাড়া, চিত্রা, রাজশাহী এক্সপ্রেস, রকেট, রাজশাহী কমিউটার, এরকম সময়সূচি এখানে এই রেলওয়ে স্টেশনে দেওয়া আছে। স্টেশনে যারা কর্মরত আছে তারা বলল যে চিত্রা ট্রেন কিছুক্ষণের মধ্যেই আসবে। ঈশ্বরদী রেল জংশন এর বিলবোর্ড রয়েছে এখানে একটি, আমি সেই সাইনবোর্ড বা বিলবোর্ড যেটাই বলি এর সাথে একটু ছবি উঠছি। এইখানে এই যে এটা প্ল্যাটফর্ম নম্বর 2, মাইকেও কেবল বলল যে প্ল্যাটফর্ম নম্বর 2-এই ট্রেন আসবে কিছুক্ষণের মধ্যেই। অনেক যাত্রী এখানে উপস্থিত হয়েছে যে চিত্রা ট্রেনে যারা আমার মতন ঢাকার উদ্দেশ্যে যাবে তারা বসে আছে। আমিও আমার যেখানে ব্যাগ রেখেছি সেখানে বসবো, কারণ যেহেতু মাইকে বলল এবং সময়ও হয়ে এসেছে, কিছুক্ষণ আর বাকি আছে, ট্রেন আসবে। আমি একটু বসে পড়লাম আমার জায়গায়, এখানে যেখানে আমি আমার ব্যাগ রেখেছিলাম সেখানে বসে আমি একটু দম নিচ্ছি, কারণ কিছুক্ষণের মধ্যেই চিত্রা ট্রেনটি ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে প্রবেশ করবে এবং আমার টিকিট অনুযায়ী আমি আমার সিটে বসবো, সেই প্রস্তুতি আমি নিচ্ছি। ঈশ্বরদী রেলওয়ে স্টেশন বাংলাদেশের একটি প্রাচীনতম এবং গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় যাওয়া যায় ট্রেনে করে। রাজশাহী যাই, এখান থেকে ট্রেন, খুলনা যাওয়া যায়, এরপরে ঢাকা, টুঙ্গিপাড়া যাওয়া যায়, এরকম অনেক জায়গায় ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে যাওয়া যায় ট্রেনে করে। ঠ বগি 31 নম্বর সিট আমার, ঠ বগি 31 নম্বর সিট অনুযায়ী আমাকে বসতে হবে। ট্রেন চলে এসেছে এবং আমার ঠ বগি এবং 31 নম্বর সিট খুঁজে সেখানে বসতে হবে। অনেক যাত্রী ট্রেনে থেকে নামবে, নামার পরে উঠতেও অনেক যাত্রী ভিড়। আস্তে আস্তে আমি ট্রেনে উঠলাম, ওঠার পরে এখন আমার 31 নম্বর সিটে আমি বসে পড়েছি। এই তো আমার ঠ বগির 31 নম্বর সিটে বসেছি। জানালার পাশে আমি সিট পেয়েছি, খুবই ভালো। জানালার পাশে বসলে ট্রেনে যাতায়াত করতে খুবই সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। যেহেতু আমি ক্যামেরা বন্দি করব অনেক কিছু, সেক্ষেত্রে জানালার পাশে আমার বসতে খুবই ভালো হয়েছে। আমাদের ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে যাবে। আমি একটু বাইরে থেকে দেখছি যে মোবাইল দিয়ে ছবি কেমন হচ্ছে, খুবই সুন্দর। জানালার পাশে যেহেতু আমার সিট পড়েছে আরও ভালো হবে, কারণ আমি মোবাইল দিয়ে ছবিও তুলতে পারবো, পাশাপাশি ভিডিও করতে পারবো। খুবই সুন্দর। আমাদের ট্রেনটি চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে ঈশ্বরদী থেকে। এখন বাজে 1:30।
তার মানে 1:25 এসেছে ট্রেন, 5 মিনিট ওয়েট করে এখন রওনা দিচ্ছে। ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে আমরা চলে যাচ্ছি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। কালকে আমার পরীক্ষা আছে, এর জন্য ঢাকায় আমি যাচ্ছি। ট্রেনটি আস্তে আস্তে গতি বাড়াচ্ছে, সেরই সাথে আমি একটু জানালার পাশ থেকে দেখতেছি যে ট্রেনে কেমন যাত্রী উঠেছে। অনেক যাত্রী উঠেছে, যাত্রীগণ তাদের সিটে বসে আছে। অনেকেই যারা আসনবিহীন টিকিট কেটেছে তারা পাশে দাঁড়িয়ে আছে। ট্রেনে উঠে একটু বাতাস খুবই ভালো লাগছে আমার, কারণ মানুষের চাপে একটু গরম ঘেমে গিয়েছিলাম। আমি জানালাটি আর একটু খুলে দিলাম, বাতাস আছে, বাতাসে শরীর মন খুবই সুন্দর লাগছে আমার। জার্নিটা ভালো লাগে জানালার পাশে, বিশেষ করে সিট পড়লে। চিত্রা ট্রেনটি খুবই দ্রুত যাচ্ছে, সম্ভবত তার নির্দিষ্ট টাইমের মধ্যে ঢাকা পৌঁছাবে আশা করা যায়। 6টা বা 6:30 এরকম বাজবে আশা করা যায়। আমাদের ঈশ্বরদী থেকে ট্রেনটি রওনা দিয়েছে। তার প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর পরিবেশ, কলার বাগান, কলার বাগানের পাশাপাশি পুকুরের পাশাপাশি অনেকগুলো গাছগাছালি দেখে খুবই সুন্দর লাগছে আমার। প্রাকৃতিক দৃশ্য দেখতে খুবই ভালো লাগে, বিশেষ করে জানালার পাশে বসলেই আমি জানালা দিয়ে বাইরের দৃশ্যগুলো দেখি। অনেকেই মাছ মারছে, একটি পুকুর থেকে মাছ মারছে, সেই দৃশ্য দেখা যাচ্ছে। পাশাপাশি অনেক কৃষক তার ক্ষেতের ভূমিতে চাষ দিয়েছে, পাখিগুলো উড়ে যাচ্ছে, কত সুন্দর দেখাচ্ছে মাঠগুলো। পর্যায়ক্রমে যেতে যেতে অনেক প্রাকৃতিক দৃশ্য দেখা যাবে, খুবই সুন্দর একটি জার্নি হবে। এই ট্রেন ভ্রমণ খুবই ভালো, কারণ ট্রেনে করে ভ্রমণ করলে গ্রামগঞ্জ, হাট বাজার, মাঠ, ক্ষেত, নদী নালা, খাল বিলের মাঝখান দিয়ে ট্রেন চলে যায়। খুবই সুন্দর লাগে আমার ট্রেন জার্নি করতে। অনেক কৃষক তাদের জমিতে ধানের চারা বপন করেছে, সেই দৃশ্য জানালার পাশ দিয়ে দেখা গেল। আমি একটু পাশেই দেখাতে চাচ্ছি যে অনেক যাত্রী যারা আছে এবং নিজের ছবি একটু তুলছি। একটি জায়গায় ট্রেন থামিয়েছে কিছুক্ষণের জন্য, সেখান থেকে কিছু ছবি আমি তুলছি। সম্ভবত মাঝগ্রামেই থামিয়েছে ট্রেনটি, কারণ এখান থেকে আরেকটি ট্রেন সে ক্রসিং দিবে, এর জন্য স্টেশনে কিছুক্ষণ ওয়েট করছে। আরেকটি ট্রেন পার হওয়ার পরে আমাদের ট্রেনটি আবার যাত্রা শুরু করলো। রেল লাইন দেখতে খুবই ভালো লাগছে, আমি ক্যামেরায় বন্দি করছি। ট্রেন চলে যাচ্ছে, একটি শব্দ ঝিকঝিক, আমরা আগে ছোটোবেলায় পড়েছি ট্রেন চলেছে ঝিক ঝিক ঝিক, সেরকম শব্দ হচ্ছে একটি। খুবই সুন্দর লাগছে ট্রেন যাওয়ার দৃশ্য ক্যামেরায় দেখতে। আমি জানালার পাশ দিয়ে গ্রাম বাংলার সেই প্রাকৃতিক দৃশ্যগুলো সুন্দরভাবে উপভোগ করছি। আমাদের ট্রেনটি রওনা দিয়েছে, আমি জানালার পাশ থেকে সেই দৃশ্য, বাইরের দৃশ্য বিশেষ করে দেখছি। আর ট্রেনের চলার পাশাপাশি যে বাতাস, সেই বাতাসটা আমার খুবই ভালো লাগছে। একটি সুন্দর আমার জার্নি হচ্ছে। ঈশ্বরদী থেকে ঢাকার যে চিত্রা ট্রেনের টিকিট আমি ক্রয় করেছি, এর মূল্য 340 টাকা। অনলাইন চার্জ প্লাস 20 টাকা, আর কাউন্টারে কাটলে 340 টাকা নিবে। আপনারা অনলাইন বা কাউন্টার যেখানেই হোক যোগাযোগ করবেন। তবে সম্ভবত যে দিন জার্নি করবেন, সম্ভবত হলে তার পূর্বে, অনেক পূর্বে 7 দিন সম্ভবত আগে চেষ্টা করবেন, অবশ্যই ভালো সিট পাবেন আশা করা যায়। আর পরে চেষ্টা করলে সম্ভবত নাও পেতে পারেন। এর জন্য বলি, কোনো জায়গায় জার্নি করতে হলে বা ঢাকার উদ্দেশ্যে
চিত্রা ট্রেনে যদি যেতে চান তাহলে অনলাইন অফলাইন যেখানেই টিকিট ক্রয় করেন আগে ক্রয় করতে হবে, তবে আপনি ভালো সিট পাবেন আশা করা যায়। না হলে আপনি যেতে পারবেন কিন্তু আসনবিহীন টিকিট দিবে 340 টাকা, সেই টিকিটে আপনি ঢাকায় যেতে পারবেন ট্রেনে করে, কিন্তু আপনি সিট পাবেন না। আসনবিহীন, আপনাকে দাঁড়িয়ে যেতে হবে, খুবই কষ্ট হবে তখন। এর জন্য টিকিট আসন সহ টিকিট ক্রয় করতে হলে আগে চেষ্টা করতে হবে ক্রয় করার জন্য। চিত্রা ট্রেনটি ঈশ্বরদীতে এসে পৌঁছেছে 1টা 25-এ। এর পূর্বে চিত্রা ট্রেনটি খুলনা থেকে ছেড়ে এসেছে। বিশেষ করে খুলনার পরে এই চিত্রা ট্রেনটি নোয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কাশাতপুর, দর্শনা, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পুরাদহ, মিরপুর, ভেড়ামারা, এরপরে হাডিং ব্রিজ হয়ে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে থামায়। ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের পর যাবে চাটমোহর, বড়াল ব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, তারপরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম, যমুনা ব্রিজ হয়ে টাঙ্গাইল, জয়দেবপুর বিমানবন্দর, এরপরে কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছায় এই চিত্রা ট্রেনটি। অর্থাৎ চিত্রা ট্রেনটি খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে এবং ঢাকা থেকে আবার খুলনায় রওনা করবে সে রাতে। এবার আসা যাক বাইরের চিত্রর কথা। মাঠকে মাঠ, এখানে দেখা যাচ্ছে যে পেঁয়াজ, রসুন, সরিষার ক্ষেত, অনেকেই মাঠে সেচ দিচ্ছে, ধানের চারা রোপণ করবে বা বীজতলা করেছে, অনেক কৃষক কাজ করছে, সেই দৃশ্যই বাইরের দৃশ্য দেখা যাচ্ছে। নদী নালা পার হয়ে আমাদের ট্রেন আস্তে আস্তে এগোচ্ছে। সরিষার ক্ষেত পার হয়ে আমাদের ট্রেনটি চাটমোহর রেলওয়ে স্টেশনে প্রবেশ করছে। অনেকেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে যারা আমাদের মতো ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। চাটমোহর কিছুক্ষণ দাঁড়াবে এই ট্রেনটি। চাটমোহর থেকে যাত্রী নিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। চাটমোহরে অনেক যাত্রী দাঁড়িয়ে রয়েছে, নানা বয়সে নানা শ্রেণীর মানুষ এখানে, তারা ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। চাটমোহর থেকে বিভিন্ন প্রয়োজনে ঢাকায় যাবে। কেউ বা চিকিৎসা কর্ম আছে কারোর, কেউ বা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইতে, বা কেউ বা বেড়াইতে এসেছিল এবং ঢাকায় চলে যাচ্ছে, এরকম। এরপরে স্টেশনের থেকে অনেক যাত্রী উঠছে নামছে, সেই দৃশ্যই দেখা যাচ্ছে। আমি জানালার পাশ থেকে সেই দৃশ্য একটি দেখছি এবং ক্যামেরায় বন্দি করছি যে মানুষ ট্রেনে উঠছে এবং যারা এই ট্রেনে এসে চাটমোহরে নামার প্রয়োজন ছিল নেমে তারা তাদের যে গন্তব্যস্থল সেখানে রওনা দিচ্ছে এবং ট্রেনে অনেক যাত্রী উঠে পড়েছে। আমাদের এই বগিতেও উঠছে, যাদের সিট আছে তারা সিট অনুযায়ী বসবে এবং যাদের সিট নেই তারা দাঁড়িয়ে থাকবে বা অন্য যে কোনোভাবে কেউ নেমে গেলে সেই আসনে তারা বসবে। এরপরে আমাদের ট্রেনটি রওনা দিয়েছে চাটমোহর থেকে রওনা দিয়ে পর্যায়ক্রমে ট্রেনটি এরপরে বড়াল ব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, এরপরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম, এরপরে বঙ্গবন্ধু সেতু উপর দিয়ে টাঙ্গাইল, জয়দেবপুর বিমানবন্দর এবং ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছাবে। আমি আশা করি 6:30 বা 7টার আগেই আমাদের ট্রেনটি ঢাকায় পৌঁছাবে। আমাদের ট্রেনটি একটু আরেকটি স্টেশনে এসে কিছুক্ষণ দাঁড়িয়েছে, আবার কিছুক্ষণের মধ্যেই রওনা করবে আশা করা যায়।
এখান থেকেও কিছু যাত্রী উঠছে নামছে। চিত্রা ট্রেনে আজকে অনেক যাত্রী হয়েছে, বিশেষ করে আমাদের বগিতে মনে হয় আরও বেশি মানুষের চাপ হয়েছে। অনেক পাখি উড়ে যাচ্ছে, কত সুন্দর দৃশ্য। আমি ট্রেনের ভিতর থেকে বাইরের দৃশ্যগুলো উপভোগ করছি। সাদা বক, অনেকগুলো বক উড়ে যাচ্ছে, তারা খাদ্য আহরণ করছে। সারাদিন আহরণ করার পরে তারা সন্ধ্যা হলে তাদের বাড়িতে বা বাসায় ফিরে যাবে। মাঠে অনেক ফসলে আবাদ হচ্ছে, কৃষক অনেক সরিষা মাঠে চাষ করেছে, পাশাপাশি বিল, খাল, বিল, নদী, নালা, সাদা সাদা বক দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছে। তারা খাদ্য আহরণ করছে বিলের মাঝে। আমাদের ট্রেনটি চলে যাচ্ছে চলন বিলের মাঝখান দিয়ে। চলন বিলের মাঝখান দিয়ে যাচ্ছে, দুই সাইডে জালানার পাশ দিয়ে সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। অনেক সরিষার ক্ষেত, সরিষার ক্ষেতের পাশাপাশি ডাউল জাতীয়, মসুর, অনেক রকমের ফসল রয়েছে। তিলের পরে বেশি করে সরিষার ক্ষেতই বেশি। সরিষার ক্ষেতগুলো দেখে মন ভরে যাচ্ছে, আমার বাইরে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। সুন্দর হলুদের সমারোহ, আর মাঠকে মাঠ, হলুদের পাশাপাশি সবুজ এবং হলুদ দেখতে খুবই সুন্দর লাগছে। মাঠকে মাঠ, শুধু হলুদ ফসল। সরিষার ফুলগুলো ফুটে গিয়েছে, এরই জন্য হলুদ কালার হয়েছে। হলুদ কালার দেখতে খুবই ভালো লাগছে। ট্রেনে যারা যাত্রীরা তারা বিশেষ করে এই দৃশ্যগুলো জানালার পাশ থেকে দেখছে, খুবই সুন্দর লাগছে। একটি নদীর উপর দিয়ে আমাদের ট্রেন চলে যাচ্ছে, নদীতে পানি আছে। এখান থেকে কৃষকরা সেচ কাজ পরিচালিত করে, এখান থেকে তাদের ক্ষেতগুলোতে পানি দিয়ে দেয়। জালানার পাশ থেকে অনেক যাত্রীগণ দেখছে যে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো, যে সরিষার ক্ষেতের যে ফুলগুলো ফুটেছে, হলুদ সুন্দর দেখাচ্ছে। বিলে এখন পানি খুবই কম, কিন্তু বর্ষাকালে এই বিলে অনেক পরিমাণে পানি হবে, তখন চারিদিকে শুধু পানি আর পানি দেখাবে। এখন যেহেতু শীতকালে সরিষার চাষ হয়ে থাকে, এর জন্য এই বিলের প্রত্যেক কৃষক সরিষা চাষ করেছে। সরিষা দেখতে খুবই সুন্দর লাগছে। সরিষার মাঠ শুধু হলুদ দেখাচ্ছে, তার ফুলগুলোকে। মনে হচ্ছে যে ট্রেন যদি থামতো তাহলে আমি গিয়ে একটু ছবি তুলতাম বা একটু মাঠে বেড়াইতাম, এরকম মনে হচ্ছে। এরকম শুধু আমার একা তা নয়, আমার মতন যারা এখানে যাত্রী আছে সকলে এরকম ভাবছে যে কত সুন্দর দেখাচ্ছে এই সরিষার ক্ষেতগুলো। ট্রেনে আমরা যারা যাতায়াত করছি, সরিষার ক্ষেত থেকে আমরা সুন্দর একটি সুবাস পাচ্ছি, খুবই ভালো সুবাস। আমাদের ট্রেনটি এখন একটি নদীর উপর পার হয়ে যাচ্ছে। নদীতে অনেক নৌকা চলছে দেখা গেল। এরই মাঝে আমরা নদী পার হয়ে আবার সেই সরিষার ক্ষেত দেখা যাচ্ছে জানালার পাশ থেকে। আমি বিশেষ করে জানালার পাশে বসে বাইরে থেকে সেই দৃশ্য উপভোগ করছি, খুবই সুন্দর লাগছে আমার। এবং আমি ক্যামেরায় বন্দি করছি। সরিষার ক্ষেত থেকে একটি সুবাস বেরোচ্ছে, সুন্দর একটি সুবাস, খুবই ভালো লাগছে আমার। আমি উপভোগ করছি সুন্দর দৃশ্যগুলা এবং বাইরে থেকে সুন্দরভাবে আমি দেখছি। সরিষার ক্ষেত দেখে আমার মতন অনেক যাত্রী জানালার পাশ থেকে তাদের মোবাইল দিয়ে ক্যামেরা বন্দি করছে, পাশাপাশি চোখ দিয়ে বাইরে তাকিয়ে রয়েছে এবং এক পলকে দেখছে সরিষার ক্ষেত। এ যেন এক মহাসমুদ্র, যেদিকে তাকায় শুধু সরিষার ক্ষেত, হলুদের সমারোহ। হলুদ ছাড়া আর কোনো কালার বেশি একটা দেখা যাচ্ছে না, মাঝে মাঝে সবুজ দেখা যাচ্ছে, কিন্তু বেশিরভাগ মাঠকে মাঠ হলুদ। এখানে দূর থেকে মনে হচ্ছে যে
একজন কৃষকের শত শত বিঘা, হাজার হাজার বিঘা সরিষার ক্ষেত, কিন্তু না, এখানেও খণ্ড খণ্ড ভুঁই এবং খণ্ড খণ্ড জমি খণ্ড খণ্ডভাবে ভাগ করা আছে এবং প্রত্যেক কৃষকের এখানে কিছু না কিছু যাদের জমি রয়েছে তাদের ফসলের অংশীদার তারা। আরও একটি নদীর সাইড দিয়ে আমরা চলে যাচ্ছি। নদীর পার হয়ে আমরা আরও সরিষার ক্ষেত দেখছি। সরিষার ক্ষেতে হলুদের সমারোহ দেখে খুবই ভালো লাগছে, যে কত সুন্দর হলুদ ফুল এবং তার সুবাস। এর পাশাপাশি আমি জানালার বাইরে থেকে সুন্দরভাবে দেখছি যে ট্রেন চলেছে, ট্রেনের শব্দ এবং মাঠের যে হলুদ সরিষার ফুল, সেই দৃশ্য সব মিলে সুন্দর হচ্ছে আমার এই ট্রেন জার্নি। খুবই ভালো লাগছে, বাইরের বাতাস আমার ভালো লাগছে, খুবই সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে। আমাদের ট্রেনটি অনেক জোরে যাচ্ছে, ট্রেনটি খুবই গতি দিয়ে যাচ্ছে। অনেক যাত্রী যারা সাইডে আছে তারা দেখছে বাইরের সরিষার ক্ষেত। আমিও উপভোগ করছি যে সরিষার ক্ষেতগুলো দেখতে খুবই ভালো লাগছে। আমাদের ট্রেন যাত্রায় এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগছে। একটু ময়লা ধুলোর জন্য আমি মাস্ক পরেছি, কারণ এই রাস্তায় ওখানে কাজ হচ্ছে, এই জন্য ধুলাবালি পড়তে লাগছিল। মাস্ক পরেছি, মাস্ক পরে কিছুটা সময় পার হওয়ার পরে আমি মাস্ক খুলে ফেললাম। এরপরে আবারও আমি মাস্ক খুলে বাইরের দৃশ্য উপভোগ করছি, খুবই সুন্দর লাগছে। সরিষার ক্ষেত মনে হয় শেষ হচ্ছে না, এরকম শেষ হয়েও হচ্ছে না শেষ। ট্রেন কত কিলো যে এসেছে, তবু সরিষার ক্ষেতের শেষ হচ্ছে না। শত শত হাজার হাজার বিঘা সরিষার ক্ষেত আমরা দেখলাম রেলপথে যাতায়াত করতে দেখা যায়। এরপরে আমাদের ট্রেনটি দ্রুত গতিতে চলছে। সাইডে অনেকেই যারা আসন পায় নাই তারা দাঁড়িয়ে আছে, সেই দৃশ্য দেখালাম। আবারও দেখাচ্ছে যে সরিষার ক্ষেত, সরিষা চাষ করেছে কৃষকরা, এখান থেকে তাদের জীবিকা নির্বাহ করবে এবং সরিষা বিক্রয় করে তারা তাদের জীবিকা নির্বাহ করবে এবং দৈনন্দিন চাহিদা পূরণ করবে। এই সরিষা থেকেই আমাদের দেশে সরিষার তেল উৎপন্ন হবে এবং দেশের তেলের চাহিদা মেটানো হবে সরিষা থেকে। অনেক কথাই বললাম, এবার সরিষার ক্ষেত থেকে আমরা বিদায় নিলাম। এখন দেখাতে চাই ট্রেনের ভিতরের দৃশ্য। ট্রেন একটি স্টেশনে থামানোর পর অনেকগুলো বিক্রেতাগণ তাদের পণ্য নিয়ে আমাদের ট্রেনে প্রবেশ করেছে। তারা প্রত্যেক বগিতে যাবে এবং তাদের পণ্য সামগ্রী যেগুলো তারা এনেছে সেগুলো উপস্থাপন করবে। যেমন কেউ মুড়ি নিয়ে আসে, মুড়ি বলবে যে এই ভাই মুড়ি মুড়ি। কেউ চিপ নিয়ে আসে, ভাই চিপ চিপ। কেউ পানি নিয়ে আসে, পানি পানি। এভাবে তাদের যেই পণ্যগুলো তারা নিয়ে আসে প্রত্যেক যাত্রীর কাছে উপস্থাপন করছে। অনেকেই বিরাস নিয়ে আসে বা অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো তারা বিক্রয় করছে। এই যে বিরিয়ানি নিয়ে আসে, বিরিয়ানি খুবই ভালো মনে হচ্ছে, আমি একটি নেব দেখি। তারপরে অনেকে দেখি শসা, বাদাম, পানি, চিপ, তারপরে গাজরের তারপরে অনেক রকমের ডিম, সিঙ্গারা, পেঁয়াজু, এই যে পপকর্ন। যে যে পণ্য নিয়ে আসে সেই পণ্য বলে ডাকছে যে পপকর্ন নিবেন, পপকর্ন বা চিপ নিবেন, শসা ভাই সিঙ্গারা নিবেন, এভাবে উপস্থাপন করছে। অনেকেই বলছে বিরিয়ানি। বিরিয়ানি দেখে আমার একটু ভালো লাগলো, দেখি সেরকম হলে নেব, তবে আগে একটু ভিডিও করে নেই। অনেকেই পানি নিয়ে আসে,
অনেক রকমের পণ্য নিয়ে এরা একে একে আমাদের বগি পার হয়ে অন্য অন্য বগিতে যাচ্ছে। ট্রেনে তারা এক সাইড দিয়ে উঠছে এবং ট্রেনের প্রত্যেক বগিতে তারা যাবে, গিয়ে বিক্রয় করবে। এই যে বাদাম বিক্রয় করছে, পাশাপাশি এই ভাইটি কিছু টুপি বিক্রয় করছে, এই ভাইটি ডিম বিক্রয় করছে। এভাবে তারা প্রতিদিন এই ট্রেনগুলোতে বিক্রয় করে এবং তাদের জীবিকা নির্বাহ করে থাকে। তারা জানে যে কোন স্টেশনে কোন ট্রেন থামে এবং সেই স্টেশনে তারা আগে থেকে অপেক্ষা করে এবং এই ট্রেন আসা মাত্রই তারা ট্রেনে উঠে পড়ে এবং বিক্রয় করে তারা আবার নেমে পড়ে এবং আরেকটি ট্রেন যখন আসবে সেই ট্রেনে তারা উঠে আবার বিক্রয় করে। আমি একটু হেঁটে বেড়াতে চাচ্ছি, অনেকক্ষণ বসেছিলাম, এর জন্য আমি আমার সিট থেকে উঠে, ট্রেনের ভিতরে অনেক যাত্রী রয়েছে, সেই যাত্রীদের সাইড করে একে একে আমি একটু হেঁটে বেড়াতে চাচ্ছি, যে সার্বিকভাবে ট্রেনে দৃশ্য দেখতে চাচ্ছি এবং ক্যামেরায় ধারণ করতে চাচ্ছি। ট্রেনে অনেক রকমের মানুষ, অনেক বয়সী, নানা শ্রেণীর মানুষ যাতায়াত করে থাকে। আমরা যেই ট্রেনে উঠেছি চিত্রা ট্রেনে, এই ট্রেনটি অনেক বড়, অনেক কয়টা বগি আছে। আমি পর্যায়ক্রমে আমার বগি পার হয়ে আরও কয়েকটি বগি একটু হেঁটে হেঁটে দেখব যে মানুষগুলো তাদের কাজ কাম বা চিন্তাধারা, কথাবার্তা এবং কি সার্বিকভাবে আমি ট্রেনের একটু হাঁটবো। অনেকক্ষণ বসেছিলাম, কারণ একভাবে বসে থাকতেও ভালো লাগে না, ট্রেনের ভিতরে একটু হাঁটাহাঁটি করলে ভালো লাগে আমার। বিশেষ করে আমি ট্রেনে একটু হাঁটাহাঁটি করি যাত্রাকালে এবং সার্বিকভাবে আমি আমার বগি পার হয়ে আরেকটি বগিতে আসলাম। এখানে এসে দেখি অনেকেই সেই তাদের পণ্যগুলো বিক্রয় করছে। আমাদের বগিতে যারা গিয়েছিল তারা সামনের এই বগিতে আবার এসেছে, পর্যায়ক্রমে তারা বিক্রয় করছে এবং আমি দেখছি যে এই বগিতে যারা সিট আছে তারা সিটে বসে আছে এবং যারাদের সিট নাই তারা দাঁড়িয়ে আছে। এভাবে তারা কষ্ট করে ঢাকায় যাবে। আমি নিজেও অনেক দিন ঢাকায় গিয়েছি, যেদিন সিট পায় নাই, আসনবিহীন টিকিট কেটে দাঁড়িয়ে গিয়েছি। ঢাকায় যাতায়াত করে থাকি, বিশেষ করে আমি ট্রেন পথে এবং বাস পথে, দুটোতেই যাতায়াত হয়ে থাকে কম বেশি। বিশেষ করে ট্রেন পথে আমার বেশি যাতায়াত হয়। আমরা আমাদের ট্রেনটি যমুনা ব্রিজ বা বঙ্গবন্ধু সেতু উপর দিয়ে পার হচ্ছে। সেতুতে অনেক পরিবহন যাচ্ছে, সড়ক পথের, সড়ক সেতুর সাথেই রেল সেতু, দুইটি একই সাথে পাশাপাশি, রেল সেতু এবং সড়ক সেতু। সেতুর থেকে আমি দেখছি যে ট্রেন থেকে সেতুর বাইরে অনেকগুলো ট্রাক, বাস, প্রাইভেট কার দ্রুত গতিতে চলে যাচ্ছে। আমাদের ট্রেনটি সেতুর পাড়ে অনেক ধীর গতিতে যাচ্ছে। ট্রেন বিশেষ করে সেতুর বাইরে বা সেতু ছাড়া যে গতিতে যায়, সেতুর পাড়ে খুব আস্তে যায়। এটি রেল সেতু নির্মাণ করা হচ্ছে, নির্মাণাধীন রেল সেতু। আশা করা যায় অল্প সময়ের মধ্যে এই রেল সেতু উদ্বোধন হবে এবং ট্রেন ওই সেতু দিয়েই যাতায়াত করবে ভবিষ্যতে। এর পাশাপাশি আমাদের ট্রেনটি যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতু উপর দিয়ে চলে যাচ্ছে, খুবই ভালো লাগছে। সেতু পার হয়ে যাচ্ছে আমাদের ট্রেনটি। পর্যায়ক্রমে আমি যাত্রীদের সাথে একটু কথা বললাম, পাশাপাশি আমি
কিছু নাস্তা করলাম, কিনেছিলাম এক প্যাকেট বিরিয়ানি, ভালো লাগলো খেয়ে। আমি এখন একটু খুবই ক্লান্ত, একটু রেস্ট নেব এবং বলতে পারেন একটা ঘুম হবে। যাত্রাপথে একটু ক্লান্ত হয়ে গেছি, আমি একটু ঘুম আসবো। ঘুম থেকে উঠেই আশা করি দেখতে পারবো যে কমলাপুরে বা বিমানবন্দর বা আশপাশে কোনো স্টেশনে পৌঁছেছি। খুবই ক্লান্ত হয়ে গেছি, একটু রেস্ট নেওয়ার জন্য চেষ্টা করছি। মাস্কটা খুলে ফেললাম। আমি ট্রেনে বা বাসে যেই পরিবহনে যাতায়াত করি, আমার যাত্রাপথে একটু ঘুম পাড়ি। ঘুম থেকে উঠে জয়দেবপুর স্টেশনে দেখি যে অনেক যাত্রী উঠেছে। জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে অনেক যাত্রী ঢাকা রেলওয়ে স্টেশনে যাতায়াত করে। এখানে অনেক যাত্রী উঠেছে। এরকম অবস্থা যে এখানে যাত্রী একে অপরের সাথে গাদাগাদি করে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে যে বসা যতগুলো যাত্রী তার থেকে বেশি দাঁড়ানো যাত্রী। আমাদের ট্রেনটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো। বিমানবন্দর রেলওয়ে স্টেশনে অনেক যাত্রী দেখা যাচ্ছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তাদের নির্দিষ্ট যার যার গন্তব্যে সে যাতায়াত করবে এবং ট্রেনের অপেক্ষায় রয়েছে। যখন ট্রেন আসবে তখন তারা তাদের সেই ট্রেনে উঠে যে যেখানে যাতায়াত করতে চায় সে সেখানে যাতায়াত করবে। আমাদের ট্রেনটি বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পর কমলাপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালো। কমলাপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করেছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনটি প্রবেশ করার পরে এখান থেকে যাত্রীগণ নামবে এবং এই ট্রেনটি কিছুক্ষণ অবস্থান করে আবার খুলনার উদ্দেশ্যে রওনা করবে। এখানে আমরা নামব। নামার পরে এই কমলাপুর রেলওয়ে স্টেশন নামার প্রস্তুতি নিচ্ছি। কমলাপুর রেলওয়ে স্টেশনে নামবো। আমি আমার ব্যাগ একটি কাঁধে একটি হাতে নিয়ে নামার জন্য আস্তে আস্তে এগোচ্ছি। অনেক যাত্রী নামবে, বিশেষ করে এখানে সব যাত্রী নামবে। নামার পরে আমি দেখাচ্ছি যে ট্রেনে থেকে অনেকেই নামছে এবং যারা খুলনার উদ্দেশ্যে রওনা করবে তারা আবারও উঠছে। এই ট্রেন কিছুক্ষণ এখানে থাকবে, থাকার পরে আবার এই কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে রওনা করবে। আমাদের এই চিত্রা ট্রেনে হাজার হাজার মানুষ এসেছে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং তারা নেবে। প্ল্যাটফর্ম থেকে এগিয়ে আস্তে আস্তে বাইর হবার যে রাস্তা রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনের, সেই দিকেই এগোচ্ছে। আমরা আগাবো। আমি একটু তার আগে একটু দেখাচ্ছি যে কত মানুষ নামছে, তার একটু দৃশ্য দেখলাম এবং ক্যামেরায় বন্দি করলাম। এবার আমি নিজেও আমার ব্যাগ নিয়ে এগোচ্ছি। হাঁটতে একটু কষ্ট হচ্ছে কারণ আমার কাঁধে একটি ব্যাগ, হাতে আরেকটি ব্যাগ, একটু অসুবিধা হচ্ছে। আমি ঘেমে যাচ্ছি। আস্তে আস্তে আমি এগোচ্ছি। এই যে চিত্রা ট্রেন পুরাটা আমি পার হলাম হেঁটে। প্ল্যাটফর্মে ট্রেনটি দাঁড়িয়ে আছে আর আমি ট্রেনকে পার করে আমি সামনের দিকে এগোচ্ছি। সামনে আমি এগোয়ে এখন আমি যে সাইড দিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের বাইরে বেরোনোর প্রবেশ এবং বের হবার রাস্তা রয়েছে সেই দিক দিয়ে আমরা বের হব। সামনে রেলওয়ে কর্তৃপক্ষ বা টিটি সাহেবরা টিকিট চেক করছে। আমি এর জন্য আমার টিকিটটি প্রস্তুত রাখছি যাতে আমাকে চেক করা মাত্রই আমি দেখাইতে পারি যে আমার টিকিট। আমি বের করছি আমার টিকিটটি, বের করে আমি প্রস্তুত
থাকবো যে চাওয়া মাত্রই আমি তাদেরকে দেখাবো। এখান থেকে যারা যাত্রীগণ বের হচ্ছে তাদেরকে চেক করছে রেলওয়ে কর্তৃপক্ষ, টিটি সাহেবরা। এভাবেই আমি এখান থেকে বের হব। বের হওয়ার আগেই এই তো আমি আস্তে আস্তে বের হচ্ছি। রেলওয়ে প্ল্যাটফর্ম থেকে বের হয়ে আমি বাইরের দিকে বের হচ্ছি। এই যে বের হওয়ার অনেক যাত্রী লাইন বাই লাইন বের হওয়ার যে পথ আছে, বের হতে হবে এইভাবে। আমি বের হলাম। এই সাইড থেকে বের হয়ে আরেকটা লাইন আছে সামনে, সেটাও আমাকে পার হতে হবে। আমি আস্তে আস্তে আবারও লাইন ধরছে, লাইন ধরে যে আবারও বের হওয়ার রাস্তা দিয়ে আমি বের হচ্ছি। পর্যায়ক্রমে আমার মতন যারা যাত্রী বের হচ্ছে তারাও লাইন বাই লাইন একে একে বের হচ্ছে। একটি সুন্দর পরিবেশ। এখানে বের হওয়ার রাস্তাও আলাদা এবং প্রবেশ হওয়ার রাস্তাও আলাদা। অনেক যাত্রী নেমেছে এবং অনেকেই যাদের ট্রেন আছে তারা প্রবেশ করছে। প্ল্যাটফর্ম থেকে দেখা যাচ্ছে যে অনেকেই প্ল্যাটফর্মের উদ্দেশ্যে যাচ্ছে এবং আমাদের মতন যারা ট্রেনে করে এসেছে ঢাকায় তারা এখন তাদের নিজ নিজ গন্তব্যে রওনা দিবে। আমি এই যে ফুট ওভারব্রিজ পার হয়ে ওই পার থেকে একটি বাস ধরব। আস্তে আস্তে আমি আমার ব্যাগ নিয়ে ফুট ওভারব্রিজ উপরে উঠছি। আমার শরীর ঘেমে যাচ্ছে। শীতের কোনো প্রভাব আমার পড়ছে না, কারণ আমি হাঁটাহাঁটি করছি এবং দুটা ব্যাগ নিয়ে চলাফেরা করতে কিছুটা ঘেমে যাচ্ছে। আমি একটু প্ল্যাটফর্মের চিত্র দেখলাম। এখন আমি ফুট ওভারব্রিজ নেমে নিচে বাসের জন্য অপেক্ষা করছি। একটি বাস এসেছে, এই বাসে করে উঠে আমি খিলগাঁও যাব। পর্যায়ক্রমে বাসে যাত্রী উঠছে, আমিও এখন উঠব। বাসে আমি উঠে পড়লাম। ওঠার পরে আমি খিলগাঁও নামছি। খিলগাঁও নেমে এখান থেকে আমি যেখানে অবস্থান করব বা রাত্রি যাপন করব সেখানে এখান থেকে একটু পায়ে হেঁটে যেতে হবে। আমি পায়ে হেঁটে আস্তে আস্তে যাচ্ছি। কালকে সকালে আমার পরীক্ষা আছে। সবাই ভালো থাকবেন।